ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, আজ রাতে কি চলছে ইউনিভার্স। ফার্স্ট কার্ড কি রয়েছে? নাইন। এই ব্যক্তি হাল খুব খারাপ ফ্রেন্ড। কতটা ছবিটা দেখলেই মানে এই যে কার্ডের অ্যাকচুয়ালি ছবিটা যেটা তুমি দেখতে পাচ্ছ খুব ভালো করে বুঝতে পারবে তার অবস্থাকে। আজ দুপুর 12টা থেকে প্রায় 4টে সাড়ে 4টার মধ্যে তোমাদের এনার্জি এত হেভি, মানে তোমরা অনেকে তো প্রচুর ক্রাইং এনার্জিতে ছিলে, বুঝে উঠতে পারছো না কি করা উচিত। এত ট্রিগার পড়েছে কারোর কোনো ঘটনা, কোনো নিউজ বা কোনো পোস্ট দেখে কিছু না কিছু থেকে এতটা হেভি এনার্জি তোমাদের ফিল করিয়েছে। আজকে এমনিতেই রবিবার মানে সানডে তো এমনিতেই ছিল, তার উপরে আবার 4-এর এনার্জি, রাহুর এনার্জি ছিল, তো তার জন্যে এই টাইমটা তোমাদের কিন্তু হেভি এনার্জি ফিল করিয়েছে। মনের মধ্যে শান্তি নেই, যেন একটা অশান্তি বিরাজ করে রয়েছে। আর এই ব্যক্তির সেই এনার্জি আজ তোমাদের এই দুপুর 12টা থেকে এখনও তোমরা হয়তো মানে 4:30 পর্যন্ত তো প্রচুর হাবি ছিল বিষয়টা, এখনও তোমাদের অনেকে ফিল করাচ্ছে। আজ রাত 12টা পর্যন্ত এই এনার্জি ফিল করাবে, এই এনার্জি তোমাদেরকে ফিল করাবে। অনেকের এখনও পর্যন্ত চলছে হেভি একটা এনার্জি। অনেকে তোমাদের বেশ পজিটিভ ফিল করাচ্ছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা, সেই যে পজিটিভ থাকলেও কোথাও যেন হাসি খুশি আনন্দ নেই, এত পরিমাণ চাপ ছিল। আর এই ব্যক্তির ফার্স্ট কার্ডে নেগেটিভ এসেছে। এই ব্যক্তি পুরোপুরি দুর্বল, উইক রয়েছে মনের দিক দিয়ে, পুরোপুরি তার মনে হচ্ছে যে একদম শেষ অবস্থা, এতটা উইক তার মনে হচ্ছে এবং খুঁজে পাচ্ছে না কি করা উচিত। এই ব্যক্তি একটা মানসিক প্রেশারের মধ্যে রয়েছে আজকের রাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কি চলছে মাইন্ডে। তার সব রয়েছে কিন্তু একটা কিছু মিসিং রয়েছে তার জীবনে, যে মিসিং পার্টটি এই ব্যক্তি কোথাও খুঁজে পাচ্ছে না, যেটা তার জীবনকে পুরো কমপ্লিট করতে পারে। হেভি একটা মিসিং, এত পরিমাণ মিসিং এনার্জি, যার ফলে ব্যক্তি এতটা উইক তাকে ফিল করাচ্ছে। কেউ তো তার জীবনে রয়েছে যাকে আজকে প্রচুর মিস করছে। আজকে হিডেন ইমোশন সারফেস হয়েছে এই ব্যক্তির। আজ রাতে সেই মানুষটিকে প্রচুর মিস করছে, প্রচুর মিস করছে। এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে, তাকে পাওয়ার জন্য ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে, মাদার গায়ের কাছে। এই ব্যক্তি যাকে মানে ঈশ্বর আল্লাহ, ম্যানিফেস্ট করছে যে ইউনিভার্স তাকে আমার লাইফে ফিরিয়ে দেওয়া হোক। আকাশের দিকে তাকিয়ে ম্যানিফেস্ট করছে। এত শূন্যতা এই ব্যক্তি কিন্তু ওই বিষয়টি, সেই মানুষটিকে আজকে সে আর পাশে পাচ্ছে না, তার মনে হয় সে জীবন থেকে চলে গিয়েছে। আজকের রিডিং হয়তো ফ্রেন্ড তোমাদের সবার জন্য রেজোনেট করবে না, তোমাদেরকে রেজোনেট করবে যারা তোমরা অনেক কষ্ট পেয়ে নিজের থেকে সরে গিয়েছো। আজকে সবার জন্য নয় ফ্রেন্ড। এই মানুষটি যা কিছুতে এই ব্যক্তি প্রায়োরিটি দিয়েছিল কিনা, সে ফ্যামিলি হোক কি লাভার্স কিংবা সে আদার্স কিছু, তোমরা কষ্ট পেয়ে যারা সরে গিয়েছো, আজকে রিডিং তোমাদের জন্য। যে নিজের থেকে সরে যাওয়ার পর এই মানুষটির আজকে যে সিচুয়েশান, এই ব্যক্তি এমন পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছিল যে তোমার ওইখানে থাকা অসম্ভব। তুমি সব রকম ট্রাই করেছিলে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক মানিয়ে চলার জন্য, কিন্তু বাধ্য হয়েছে ওই ব্যক্তিকে গুড বাই বলতে, কারণ এত সিচুয়েশান ব্যক্তি ক্রিয়েট করেছিল। আজকে তার মনে হচ্ছে আমার জীবনে সব রয়েছে কিন্তু একটা কোনো পার্ট মিসিং রয়েছে, যেটা বিনা কমপ্লিটই নয়। আজ সেইটার জন্য তার হিডেন ইমোশান সারফেস হচ্ছে এবং এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে ইউনিভার্সের কাছে
যে আমি সব করেও কেন আমার শূন্য হৃদয় ভরছে না, এই মিসিংটা কেন? এই ব্যক্তি তোমাকে তাড়ানোর জন্য যে ধরনের সমস্যা ক্রিয়েট করেছিল, আজ তোমাকে পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে। এই ব্যক্তি কত বড় যে একটা ভুল ডিসিশান নিয়েছে, কিংবা তার আজকে মনে হচ্ছে যে আমি কত বড় ভুল করেছি। আজ কিছুই নেই এই ব্যক্তির পাশে, এই ব্যক্তি এই সিচুয়েশানে রয়েছে, কিছুই নেই যেটা তাকে শান্তি দিতে পারে, যেটা তাকে খুশি দিতে পারে। তার তখন মনে হয়েছিল যে তার জীবনে হয়তো সে কাউকে পেয়ে গিয়েছিল, ফ্যামিলি, তার হয়তো জব, বিজনেস, কোনো লাভার্স, কেউ হয়তো এই ব্যক্তিকে প্রচুর ভাও দিচ্ছিল সেই সময়। এই ব্যক্তি তোমার সঙ্গে দুর্ব্যবহার করে পুরো বিরক্ত করে দিয়েছিল, যাতে তুমি না পারো এই মানুষটির কাছে থাকতে। এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এসব করেছিল যাতে তুমি না সহ্য করতে পারো। তাহলে এই ব্যক্তি কোনো দিন আর তোমার সামনে বা তুমি ফিরে গেলেও ওই ব্যক্তি কোনো দিন এটা বলতে পারবে না, কই আমি তো তোমাকে বলিনি চলে যেতে। কিন্তু যাতে তুমি থাকতে না পারো তার জন্য পরিবেশকে দূষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছে। কিন্তু তুমি যাতে থাকতে পারো সে রাস্তাটাই ব্যক্তি করেনি, কারণ পরবর্তীতে যাতে তুমি আঙুল না তুলতে পারো, তুমি তো চলে গিয়েছিলে। এই ব্যক্তি যাতে তোমার দিকে আঙুল তুলতে পারে খুব চালাকি করে, খুব ভাবে প্ল্যান করে এটা করেছিল, কিন্তু ভুলে গিয়েছে যে বাপেরও বাপ বসে রয়েছে। যে প্ল্যানে তোমাকে ফাঁসিয়ে পেন দিয়ে তোমাকে লাইফ থেকে তাড়িয়েছে, আজ সেই ব্যক্তি সেই শূন্যতা নিয়ে পড়ে রয়েছে। ইউনিভার্স আজকে তাকে উচিত শিক্ষা দিচ্ছে যে তুমি তোমার তাড়ানো এবং তোমার লাইফে কে আসবে এ হচ্ছে ইউনিভার্স নিজের হাতে, তোমার হাতে নয়। তুমি তার সাথে কেমন ব্যবহার করবে সেটাই তোমার কর্ম। আজ তাড়িয়ে দিয়েছো যেটিকেই, সেটাই তোমার জীবনে ওই পার্ট ছিল যেটা তোমাকে পুরো কমপ্লিট করতো, আর তুমি তাকেই সরিয়ে দিয়েছো। আজ তার জন্য এই ব্যক্তি এই সিচুয়েশানে রয়েছে। আজ তার নেই সেই জায়গা যে তোমার কাছে এসে কিছু বলতে পারবে, কারণ তুমি খুব ভালো করে জানো তুমি হয়তো চলে যাওয়ার সময় অনেক কথা বলেছো যে কোনো দিন আর তোমার জীবনে আসবো না, তুমি যাকে নিয়ে থাকতে পারো। এই ব্যক্তি কনফিডেন্সের সাথে বলে দিয়েছে, কিংবা এই ব্যক্তি এমন কিছু বিহেভ করেছিল যেন তোমাকে প্রচুর ভালোবাসে, তোমাকে রাখতে চায়, এমন কিছু ড্রামা করেছিল। কিন্তু তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তি কেন তোমাকে তাড়াতে চাইছে, আর কেনই বা এই ধরনের বাজে ব্যবহারগুলো করছে। সবই বোঝার ক্ষমতা তোমার রয়েছে। তুমি ছোট বাচ্চা নও, তুমি সব বুঝেই তারপর তুমি সরে গিয়েছ। আজ সেই মানুষটি খুব পেনফুল অবস্থায়। তোমাদের যে এই নো কন্ট্যাক্ট সেপারেশান দীর্ঘ সময়, তুমি মানুষটি থেকে বেরিয়ে আসার পরও আজও তুমি মুভ অন করতে পারোনি, আজও মুভ অন করতে পারোনি। এই মানুষটি সেই জায়গাতেই আজকে পুরো ফেঁসে গিয়েছে। ওই জায়গা থেকে আজও ওই ব্যক্তি মুভ অনও করতে পারছে না, না তুমি, কারণ সে যাকে পেতে চেয়েছিল সে অলরেডি চলে গিয়েছে, এই ব্যক্তির কাছ থেকে। দিয়ে এই ভাঙাচোরা লাইফ নিয়ে এখন বসে রয়েছে, ওয়েট করে যাচ্ছে। এই তো লাইফ বানিয়েছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড। 9, এখানেও 9, এখানে 8, এই তো অবস্থা। আজকে ভাঙাচোরার লাইফ নিয়ে বসে রয়েছে যে কি করেছিল সে। দেখো ফ্রেন্ড, ইউনিভার্স যদি কিছু দিতে চায় সেটা নিয়ে নেওয়া ভালো। বারবার তুমি রিজেক্ট করছো অথচ চাও না, হয়তো সে বারবারই ফিরছে, তো সেক্ষেত্রে তাকে নিয়ে নেওয়া ভালো। যদি ইউনিভার্স তোমার লাইফ থেকে কিছু কেড়ে নিতে চায় তো সেটা ভালো, কিন্তু তুমি নিজের থেকে কাউকে আনার চেষ্টা করবে, নিজের থেকে কাউকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, এ কর্মা, এ বেশিরভাগই কর্মা। আর এটার জন্য ভুগতে রেডি থাকতে হবে। কিন্তু কেউ যখন তোমার লাইফে বারবার এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, ইউনিভার্স বারবার তোমাকে বলবে, তো সেখানে কিছু করার নেই। আর কেউ যদি বারবার চলে যেতে চায়, তুমি সব রকম চেষ্টা করছো অথচ বেরিয়ে যাচ্ছে, এ ডিভাইনের মর্জিতে হচ্ছে। কিন্তু তুমি নিজের মর্জিতে যখন করবে সারা জীবন হাহাকার করতে হবে। আজকে এই ব্যক্তির সেই অবস্থা। তোমাদের নো কন্ট্যাক্ট সেপারেশান দীর্ঘ সময়, তুমি জানো যে চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, কিন্তু তোমার মাইন্ড এখনও পর্যন্ত চ্যাপ্টার ক্লোজ করতে পারেনি, কারণ এই ব্যক্তিও যে তোমার থেকে দূরে যেতে পারেনি। তখন তার মনে হয়েছিল সব ঠিক রয়েছে, তার মতো করে সব চলছে, সে তোমাকে বিনা থাকতে পারবে। হয়তো কোনো ব্যক্তি ভাও দিয়েছিল, তার নজরে মনে ছিল বেটার কোনো অপশান, বাস সে তো ভাও দিয়েছে এবং চলে গিয়েছে। আর আজকে এই ব্যক্তি সর্বহারা, আজ এই সিচুয়েশানে রয়েছে, কেঁদেই যাচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির?
এই তো স্লো ডাউন, ধীরে ধীরে তার জীবনের গতিও পর্যন্ত রুখে গিয়েছে। এই ব্যক্তি গ্রোথ নেই এই সময় লাইফে, কেরিয়ার, ফাইন্যান্সিয়ালের মানে যা রয়েছে তার অ্যাকচুয়ালি জব, বিজনেস যা কিছু করুক, তার ফ্যামিলিতে সব দিকে একটা বিশৃঙ্খলা। এই ব্যক্তি স্লোভাবে এগিয়ে যাচ্ছে, লাইফে কোনো গতি নেই ব্যক্তির জীবনে, যারা একটা ধীরে ধীরেভাবে একটা মানে জিরোর দিকে চলে যাচ্ছে এই ব্যক্তি। আর আজকের দিনে তো মানসিক একটা তিক্ততা, এনজাইটির মধ্যে রয়েছে আজ রাতে এই ব্যক্তি পুরো প্রচুরভাবে। আর এমনিতে আজকে 4-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড, ছেড়ে কথা বলবে না। এমনিতেই তোমরা এতটা অনেকে রয়েছো, হিলিংয়ের কাজ করছো দিন রাত, তারপরও 4-এর এনার্জি তোমাকে ছাড়ছে না, তারপরও হিট করছে। আজকে তো হিট করেছে দুপুর 12টার পর থেকে। সকাল থেকে তোমরা অনেকে ব্যালেন্সে ছিলে, অনেকে ক্রাইং এনার্জিতে ছিলে, ঠিক আছে, কিন্তু দুপুরের পর থেকে হাল খুব খারাপ করে দিয়েছে তোমাদেরকে। আর এই এনজাইটি এই ব্যক্তির হাল কেমন করছে ভাবো। আজকে যে সকল বিষয়গুলো এই ব্যক্তি নিজে ক্রিয়েট করেছিল, আজ সেগুলোই তার মস্তিষ্কে হাবি রয়েছে। গিল্টি, আমি কি ভুল করেছি? কে বলেছিল ভুল করতে? কে বলেছিল? ব্যক্তি নিজেকে ডিভাইন। অনেকের মানুষের একটা মানুষের এত ইগো বেড়ে যায়, সে ভুলে যায় যে দুনিয়ায় উপরওয়ালা রয়েছে। সে ভুলে যায়, ভাবে সে তার উপরেই কেউ হবে দুনিয়াতে, তার মনে হয় সে একাই সব কিছু, তার আর কিছুই প্রয়োজন নেই, তার থেকে বড় আর কেউ নয়। আজ দেখো গিল্টিতে কেমন এনজাইটি, গিল্টি, লাইফ স্লো ডাউন হয়ে গিয়েছে। এই তো অবস্থা, এই তো অবস্থা। অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তি সেই খুশি আনন্দ পেতে গিয়েছিল, যে খুশি আজকে তার গিল্টিতে পরিণত করছে। এই খুশি আজ তার গিল্টিতে পরিণত করছে। যে গিয়েছিল কোনো থার্ড পার্টিতে, তোমাকে প্রেসার দিয়ে লাইফ থেকে তাড়িয়ে দিয়েছিল এই ব্যক্তি, মানে গরু ছাগলের মতো ব্যবহার করেছে এই মানুষটি তোমার সঙ্গে। আজকে গিল্টি ফিল হচ্ছে, সেই সেলিব্রেশন, রমক ধমক চমক আজকে অন্ধকার ছেয়ে গিয়েছে। আজ গিল্টিতে পড়ে রয়েছে এই ব্যক্তি, খুঁজে পাচ্ছে না কি করবে, আজকে কি করবে, কোথায় যাবে, সব যেন অধুরা অধুরা মনে হচ্ছে। নেক্সট তার কি করা উচিত সেটাই এই ব্যক্তির মস্তিষ্কেই খুঁজে পাচ্ছে না। সে ব্যালেন্স করতে চাইছে যে কোনো উপায় তার নিজের লাইফকে, যে কোনো উপায় নিজের লাইফকে ব্যালেন্স করতে চাইছে, নতুন করে সম্পর্ক আবার শুরু হোক, কারণ বাধ্য সে বাধ্য। আর তার এখানে একটা রাস্তাও খোলা রয়েছে যে আমি তো তোমাকে বলিনি চলে যেতে, কিন্তু তার অন্তরাত্মা তো খুব ভালো করে জানে যে তুমি কি কেমন ঘাটিয়া মানুষ, কেমন দুর্ব্যবহার করেছিল এই মানুষটির সঙ্গে। মানুষ একটা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার সময় ভুলে যায় যে এটা একদিন রিপিট করবে তার লাইফে, মানে একটা ঘুরে আসবে। তখন সে কি করবে? এ তো ঘুরে এসেছে এই ব্যক্তির জীবনে। যে পেনগুলো তোমাকে দিয়েছিল, যে এনজাইটি, ডিপ্রেশন, যে কালো রাতগুলো তোমাকে দিয়েছিল, সেগুলো এই ব্যক্তির জীবনে ঘুরে এসেছে। মাধ্যম সে যে কোনো কিছু হতেই পারে, কিন্তু পেনটা তো পেনই হয়, তাই না ফ্রেন্ড? এ মাধ্যমের কোনো দরকার হয় না। সেটা বা সেটা যে কোনো কিছু হতেই পারে, সেটা বড় কথা নয়। পেন তো পেনই হয়, সে যন্ত্রণা তো যন্ত্রণাই হয়, কালো রাত কালো রাতই হয়, সেখানে রঙিন আলোর কিছু থাকে না। তো আজকে ভুগছে এই ব্যক্তি, তার জন্য গিল্টি হচ্ছে। অন্তরাত্মা বলছে তুমি তো এই দুর্ব্যবহারগুলো করেছিলে এই মানুষটিকে, তুমি তো তাকে তাড়ানোর জন্য তুমি বহু রকম চেষ্টা করেছো। এই ব্যক্তি এত কিছু ঘটিয়েছে, লজ্জা হচ্ছে তার আসতে, লজ্জা হচ্ছে আসতে, একদম বুঝে উঠতে পারছে না। এই ব্যক্তির আরও একটা ব্যাপার দেখো ফ্রেন্ড, সে যাদের কাছে রয়েছে এখনও, তার মনে হচ্ছে এরা তার কেউ নয়, কেউ তাকে আন্তরিকভাবে বোঝে না, সে কি চায়, কিভাবে লাইফ কাটাতে চায়, তারা কেউ জানতেও চায় না। তারা চায় এই ব্যক্তিকে পাশে রেখে তাদের ইচ্ছে স্বপ্নকে পূরণ করতে। তারা একটা প্ল্যান করছে যে আমরা এটা করতে চাই, তুমিও সেখানে সহযোগিতা করো। কখনো জানার চেষ্টা করে না যে তোমার জীবনে কি চাই, তুমি কি নিয়ে ভালো থাকতে চাও, কিসে শান্তি পেতে চাও। সব ড্রামা করে যাচ্ছে। কোথাও এই ব্যক্তিকে মানে সে শান্তি পাচ্ছে না, ভেড়ার পালের মধ্যে সিংহকে বেঁধে দেওয়ার মতো এমন একটা সিচুয়েশান কঠিন এই ব্যক্তির জীবনে এখন করে দিয়েছে ইউনিভার্স, যে বেরাতেও পারবে না, বেঁধে রেখেছে, বেরাতেও পারবে না সেই জায়গা থেকে। এই ব্যক্তি চাইছে যে এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে যাবে, অন্ধকার থেকে আলোর দিকে কিভাবে বেরিয়ে যাবে, স্কোপ খুঁজছে। কোনোভাবে স্কোপ দেওয়া হচ্ছে না এই ব্যক্তিকে, জব্দ করছে ইউনিভার্স, এই ব্যক্তিকে জব্দ করছে। কষ্ট দিলে কোনো দিনও ভালো থাকা যায় না। কোনো সোল যদি
হয়তো সে তাকে এতটা কষ্ট দেওয়া হয় যে সে খেতে খেতে চোখের জল যদি পড়ে, তাহলে যে ব্যক্তি কাঁদিয়েছে তার দারিদ্রতা কোনোদিন পিছু ছাড়বে না, সারা জীবন দারিদ্রতার সঙ্গী থাকবে। ঠিক আছে, সেই মানুষের জীবনে লক্ষ্মী ছাড়া চলে আসে। কারণ কেউ যখন অন্য একটা খায়, সেটা তার লাইফে বরাদ্দ থাকে এবং সে সেটা শান্তির খাচ্ছে না, খেতে খেতে সে চোখের জল ফেলছে, তো সেটাতে অভিশাপ রূপে আসে, দারিদ্রতা প্রচুর চলে আসে সেই মানুষটির জীবনে, যার নাম নিয়ে সে কাঁদতে কাঁদতে খেতে থাকে। চলে আসবে দারিদ্রতা, বিমারি আর গরিবি কখন আসে বলে কয়ে আসে না, আর এটাই চলে আসে মানুষের জীবনে। টাকা পয়সার এত লস, প্রায় দেখবে মানুষের জীবনে টাকা পয়সার লস, কেউ একে তাকে কষ্ট দিয়ে দিচ্ছে, কারোর ছিনিয়ে নিচ্ছে, কারোর বরবাদি করে দিচ্ছে, কত কিছু করে দিচ্ছে। তাহলে দারিদ্রতা কেন থাকবে না? কেন মানসিক শান্তি থাকবে তাদের জীবনে? কাউকে শান্তি দিচ্ছে? কেউ দিচ্ছে না। তো এইভাবে যদি কেউ কেঁদেছ ফ্রেন্ড, এই মানুষটির হাল খুব খারাপ। টাকা পয়সার ঘাটতি তো ওই ব্যক্তি কোনোদিন রিকভারি করতে পারবে না, যত ইনকাম করুক ব্যয় হবেই হবে, এমনটা যদি কেউ করে। এবং ইউনিভার্সের কাছে গিয়ে কেউ যদি চোখের জল ফেলে হাহাকার করে যে এই ব্যক্তি আমার মনের স্বপ্ন ইচ্ছা জাগিয়ে ব্যক্তি সব শেষ করে চলে গিয়েছে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন স্বপ্ন পূরণ হবে না, কিছুই পাবে না ব্যক্তি, কিছুই পাবে না। এইভাবে কিছু পাওয়া যায় না জীবনে। এই জন্য তো মানুষ এত ফ্রাস্ট্রেট হয়ে থাকে কেন? এই কারণে, কারোর না কারোর দেখবে কিছু না কিছু ক্ষতি করে দিয়েই বসে রয়েছে। এই ব্যক্তির হাল তো খুব খারাপ ফ্রেন্ড। এই যে দেখো ফাইটিং চলছে, মন মস্তিষ্কে নিজেকে প্রোটেক্ট করছে। এই তো মনের মধ্যে দেখো কেমন লড়াই চলছে, নিজের মনের ভেতরে মন আর মস্তিষ্কের মধ্যে এমন দ্বন্দ্ব চলছে, সে যেন একদম থামানোর মতো লোক নেই, কেউ থামাতে আসবে না। তোমার ভেতরে যে ফাইটিং চলে তাকে থামানোর কেউ নেই, ভেতরে যদি আগুনও চলে না তাকে নেভানোরও কেউ নেই, আর ফাইটিং চলে তাকে থামানোরও কেউ নেই। আজ তো খুব হাল খারাপ। আজ এক কথায় বলতে গেলে রাহু গ্রাস করেছে এই ব্যক্তিকে, এটা হওয়া জরুরি ছিল। আবারও বলছি ফ্রেন্ড, সবাইকে রেজুনেট করবে না, তোমাদেরকে রেজুনেট করবে। তোমরা বাধ্য হয়ে কষ্ট পেয়ে ছেড়ে পালিয়ে এসছো, দূরে সরে গিয়েছো, যে আর লড়াই করা সম্ভব নয়। তুমি পুরোপুরি একদম এনাফ, দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, তারপর তুমি পিছিয়ে গিয়েছো। ঠিক আজকের রিডিং তোমার জন্য। আমি দেখবো আজকে চান্স কি বলছে তোমাকে। কি করে সব রিভার্স, আর কিছু আছে? আসার তো কারোরই মুড নেই। যে অ্যাকচুয়ালি কার্ডগুলো এসেছে এই তো সব রিভার্স, আর বাকি কেউ এলোই না, আসবে কি করে? এই সকল মানুষরা হচ্ছে পৃথিবীর বোঝ, এই সকল মানুষগুলো পৃথিবীর বোঝ। হয়তো ফ্রেন্ড শুনতে তোমার খারাপ লাগতে পারে যে আমি তোমার প্রিয় মানুষটিকে বলছি, বা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্ড আমি এসব মানুষকে সত্যি কথা বলে মন থেকে একদম মানে মানতে পারি না, ক্ষমা করতেও ইচ্ছে হয় না এই সকল মানুষদেরকে, যারা এত পরিমাণে পেন দিতে থাকে কিছু পাওয়ার জন্য। এমন যে কোনো একটা মানুষকে পাওয়ার জন্য, কিছু একটা পাওয়ার জন্য একটা মানুষকে বরবাদ করে দেয়। এ সকল মানুষ ক্ষমার অযোগ্য কাজ করে, এদেরকে ক্ষমা করা উচিত নয়। ইউনিভার্স জানি না এদের জন্য কি রাখে, তবে খুবভাবে আমি প্রচুর মানুষকে দেখেছি ফ্রেন্ড, যে এই ধরনের পেনগুলো যারা পায় তাদের জীবনটা মানে কীরকমভাবে কাটে। প্রচুর মানুষকে আমি দেখেছি অনেক কাছ থেকে, যেগুলো মনে পড়ে। এই সকল মানুষের যখন রিডিং করি না ফ্রেন্ড, মনে পড়ে যায় তাদের কথাগুলো, তার জন্য প্রচুর কষ্ট হয় যে এই মানুষগুলো কিভাবে নিজেদেরকে এত যন্ত্রণা, সেই মানুষটার হাহাকার, এত চোখের জল কি করে এরা এই সোলগুলো সহ্য করবে? পারবে না এরা সহ্য করতে। এই অকাল দিনগুলো এদেরকে দেখতে হয়, তার জন্যে দেখতে হয়। সব রিভার্স এসেছে, কিছুই নেই আজকে এই ব্যক্তির কাছে, আর বাকি তো চান্স কিছুই এলো না। যদিও এসেছে সবগুলো আবার রিভার্সই এসেছে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। চেঞ্জ, ট্রান্সফর্ম হতে চাই। তোমরা অনেকে রয়েছো টুইন ফ্লেম জার্নিতে। আজকের রিডিং তোমরা যারা দেখছো অনেকে রয়েছো টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, বা সোলমেট জার্নিতে রয়েছো, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এই মানুষটি মানে প্রচুর পরিমাণে খারাপ ব্যবহার করেছে, তোমরা ফেমিনাইন বা মাস্কুলাইন দেখছো আজকের রিডিং। এখানে ইনফিনিটি সাইন এসেছে। এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে, তাকে হয়তো হতে পারে এই ব্যক্তিকে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলানো হয়েছে, না হলে এত নেগেটিভ এনার্জি প্রেডিক্ট সম্ভব নয় ফ্রেন্ড। এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, সব দিক দিয়ে ব্লক, গিল্টি, মন মস্তিষ্কে ফাইটিং, এনজাইটি,
এত লো ভাইব্রেশনের এনার্জিতে আজ রাতে রয়েছে, কল্পনার বাইরে এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে, আর খুব প্রেসারে চলছে এই ব্যক্তিরা। এই সময় কিছুই নেই বললে হয় এই ব্যক্তির জীবনে, ডার্ক নাইট অফ দ্য সোল চলছে এই ব্যক্তির, তার জন্যই কষ্ট হচ্ছে। এই তো অবস্থা। কার্ডগুলো তুমি নিজেও ফিল করতে পারবে ফ্রেন্ড, কার্ডগুলোতে কী রয়েছে, ছবিগুলোই ফিল করতে পারবে। এনার্জি ছেড়ে দাও, ছবিগুলোও তোমাকে বলে দিচ্ছে কিছু না কিছু ভাষা। তোমরা প্রত্যেকে যথেষ্ট সমঝদার, মাস্টার সোল। তোমরা কমেন্টগুলো পড়ো, মানে বলো যে আমি পড়ি তোমাদের, আমি দেখিয়েছি তোমাদের মধ্যে কত নলেজ রয়েছে, কত জ্ঞান রয়েছে। তোমরা অনায়াসে কার্ডগুলোর মিনিংও এমনিতেই বুঝে যাও তোমরা। আমারও বোঝাতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কী মেসেজ রয়েছে। আজকেই তুমি নিজেই দেখো যে এর স্থিতি কী চলছে, আরও কী চলছে আজ রাতে। এই তো অবস্থা। কেবলমাত্র স্বপ্ন দেখে যাচ্ছে, একদিন তার ভালো দিন আসবে। স্বপ্ন দেখলে হয় না, স্বপ্নের জন্য কর্ম করতে হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তার লাইফ, আর রঙিন জীবনে স্বপ্ন দেখছে। লাইফ অলরেডি কি বলবো, হেল হয়ে গিয়েছে একদম, পুরো অলরেডি করে দিয়েছে। এগুলোই হয় ফ্রেন্ড, এগুলোই হয়। কার্মিক ওয়ার্ল্ডে বাঁচা এত সহজ নয়, রুলকে শিখে নিতে হবে, তবে গিয়ে বাঁচতে হবে। এখানে এত সহজ নয়। তুমি ভাবছো যে কাউকে আমি ক্ষতি করে দিয়ে আগে সামনে এগিয়ে যাব, আগে গিয়েই সামনে মুখ থুবড়ে পড়ে যেতে হবে। এ কিছু করার নেই। ইউনিভার্স খুব সুন্দর করে এই জগৎকে বানিয়েছে, এত সহজ নয়। আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে রেখেছে। রিস্ক নিচ্ছে এই ব্যক্তি, কিছু একটা বিষয় রিস্ক নিতে চাইছে। নিজেকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে। আমি দেখব আরও কী চলছে। মাস্টার, ইউনিভার্সের কাছে ব্যক্তি সারেন্ডার করছে। ইউনিভার্সের কাছে সারেন্ডার করছে ব্যক্তি যে আমাকে মুক্ত করে দেওয়া হোক। বাধ্য হয়েছে ব্যক্তি, চাপে পড়ে বাধ্য, যে সারেন্ডার না হলে তো কিছু করার নেই। আর ইউনিভার্স সেই জায়গায় নিয়ে যাচ্ছে যে তুমি সারেন্ডার করো। তোমার কর্মা তোমাকে যে ভুগতে হচ্ছে, তুমি সারেন্ডার করো, যে হ্যাঁ তুমি এত কিছু করেছো, এত তোমাকে ভুগতে হবেই, যতটা তুমি ভুগিয়েছো মানুষকে। আজ এই ব্যক্তি সারেন্ডার করতে বাধ্য হচ্ছে যে কোনো উপায়ে। একদম স্বপ্ন দেখে যাচ্ছে, যা হবে ইউনিভার্সের উপর ছেড়ে দেব। মনের মধ্যে যা কিছু হচ্ছে সব থেকে পালাতে চাইছে ব্যক্তি। মাঝে মাঝে মনে হচ্ছে যে সব কিছু ভুলে আবার নতুন করে শুরু করা হোক। আবার মনে হচ্ছে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিই। মানে এই ব্যক্তি একটা যেন হয় না যে একটা কোনো অপরাধীকে যখন 2-3 জন মিলে ধরে নিয়ে যায়, সে ছেড়ে পালানোর জন্য ছটফট করতে থাকে। আজ ঠিক একই সিচুয়েশানে ব্যক্তির চলছে এনার্জি, যেটা যে ইউনিভার্স ব্যক্তিকে ধরেছে যে চলো তোমার সাজা রয়েছে, আর এই ব্যক্তি পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। সেই এনার্জি গিল্টিও হচ্ছে, মনের মধ্যে যন্ত্রণা হচ্ছে, কেন আমি করলাম, তাহলে আমাকে এইভাবে ধরপাকড় করতে হতো না। আর আমি কিসের জন্য কষ্টটা দিলাম, সেই মানুষকে পেলাম বাকি, আমাকে তো সাজা পেতে হচ্ছে, হাতে তো ঘোড়ার ডিম পেয়ে গেলাম। এই রকম এনার্জিতে রয়েছে আজ রাতে। আমি দেখো ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে। তুমি নিজেকে ট্রান্সফর্ম করছো, তুমি আর অন্ধকারে ফাঁসতে চাও না, এই মানুষটির জীবনে তুমি ফিরতে চাও না। তোমরা অনেকে রয়েছো এই ব্যক্তির সাজা চাইছো, মন থেকে হয়তো তুমি সরাতে পারছো না বলে তোমার মনে হচ্ছে ব্যক্তি তোমার লাইফে রিটার্ন করুক, কিন্তু তুমি সাজা চাও, মন থেকে একদম সাজা চাও এবং নিজেকে বদলাচ্ছ। তুমি তোমার জীবনে হয় না যে নতুন সূর্যের উদয় হচ্ছে, নিউ বিগিনিং আসছে তোমার জীবনে, নিজেকে ট্রান্সফর্ম করেছো তুমি। আর তুমি সব কিছু চাপ থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছ। ধীরে 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 যে সকল লো ভাইব্রেশনের এনার্জিগুলো তোমাকে হিট করছে, তুমি সেখান থেকে পুরোপুরিভাবে উপরে, যেমন ঈগল হয় না, ঈগল যেমন একদম পুরো উঁচুতে থাকে এবং সে যখন দেখবে ঝড় বৃষ্টি আসবে তার আগে সে মেঘের উপরে উঠে যায় যাতে ঝড়ে তাকে পড়তে না হয়। বাকি পাখিরা তো দেখবে সেই ঝড়ের মধ্যে গাছের ডালে, কোথাও পাতার নিচে, কোথাও না কোথাও লুকিয়ে যায়। ঈগল এত চালাক, সে একদম পুরো মেঘের উপরে উঠে যায় যে ঝড় আমার দরকার নেই, তুমি তোমার ঝড়ে থাকো, আমি তোমার উপরে আছি।
আজ তোমার মানসিকতা ঠিক সেরকম যে যে যা করছে করুক, আমি আমার লাইফ নিয়ে বিজি। তুমি দূর থেকে সব কিছু দেখছো এবং তোমার এখন একটা সেলফ লাভ তৈরি হয়েছে। তুমি মন থেকে এখন প্রেম ভালোবাসা একটা ফিল করো এবং পশু পাখির প্রতি তোমার আন্তরিকতা প্রচুর বেড়েছে। আর তোমার এক্সপিরিয়েন্স হয়েছে, এতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে তোমার মানসিকতা ছোটো বাচ্চার মতো, যে ভেতর থেকে একটা শান্তি খুশি এরকম তুমি ফিল করতে পারো। তোমারও মাঝে মাঝে মনে হয় এই মানুষটির কাছে যে আমি ছিলাম, যেন ইউনিভার্স একটা অযোগ্য অকর্মণ্য ঢেকির সঙ্গে বেঁধে দিয়েছিল, আমাকে এখন ফ্রি করে দিয়েছে, তো আমি শান্তিতে রয়েছি। এবং তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আর তোমারও এই মানুষটিকে মিসিং এনার্জি ফিল করায়, কারণ তোমরা টুইন ফ্লেম জার্নিতে অনেকে রয়েছো। আজকে দেখছো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার সেই পার্ট, একে ফিক্সড করা মুশকিল রয়েছে অন্য কাউকে দিয়ে, তো তার জন্য তোমারও সেখানে খারাপ লাগে, কষ্ট হয় প্রচুর, যে এমন একটি আমার পার্ট লাইফের যে সেটা অখাদ্যই, যে এই এমন একটি মানে এই যে তোমার ফেমিনান কি মাস্কুলাইন, সে এত পরিমাণ ঘোর কার্মিক, এত পরিমাণ কর্মা রয়েছে যে তুমি এই মানুষটিকে মানে তোমার গ্রহণ করতে হবেই, এটা ভাবতে গেলেই খারাপ লাগে। এর সঙ্গে আর যাই হোক বাস করা সম্ভব নয়, এই জিনিসটা তোমার মাইন্ডে আসে বারবার। তোমরা অনেকে আবেকেন্ড রয়েছো, অনেকে তোমরা হয়তো আপার স্টেজে বা মিডল স্টেজের আপের দিকে রয়েছো এরকম, বা আবেকেন্ড হয়ে গিয়েছো এরকম, যে এই মানুষটিকে বিনা সব ঠিক রয়েছে, বাট এই ব্যক্তি বিনা যেন কোথাও একটা শূন্যতা, এও যেন তোমার একটা মিসিং পার্ট মনে হয় তোমার। এবং তুমি ব্যালেন্স করছো তোমার লাইফে নিজের উপর পুরোপুরি ফোকাস, একদম অ্যাবেন্ডেন্স। তোমার হয়তো কেরিয়ারে কোনো গ্রোথ এসেছে, কিংবা তোমার নিজের সেলফে গ্রোথ, তোমরা আওয়েকেনিংয়ের প্রসেসে অনেকটা এগিয়ে গিয়েছো, এমনও হতে পারে। এবং পুরোপুরিভাবে তোমার সাবকনশিয়াস মাইন্ডে অনেক কিছু বিষয় হিল হয়ে গিয়েছে, অনেক ট্রমা ছিল, অনেক প্যানিক ছিল, অনেক হয়তো ফেয়ার ইস্যু ছিল, অনেক জেলাস, এই টাইপের যে তোমার সাবকনশিয়াস মাইন্ডে একটা যেন স্টক হয়েছিল, সেগুলো তোমার রিলিজ হয়ে গেছে। অনেকখানি তুমি শান্তি ফিল করো, প্রায় সময় শান্তি ফিল করো। থার্ড আই চক্র তোমাদের অনেকের ওপেন রয়েছে এবং তুমি অনেকখানি তুমি অভিজ্ঞ হয়েছো তোমার লাইফ নিয়ে, এই জার্নি নিয়ে, সব কিছুতে। এবং নিজেকে শান্তিতে রাখার চেষ্টা করো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। আর মাঝে মাঝে তোমার মনে হয় তুমি একদম আকাশে উড়ছো, এতটা তোমার খুশি ফিল করায় মাঝে মাঝে। নিজের উপর ভরসা অনেকখানি বেড়ে গিয়েছে তোমার লাইফে। তোমার সব থেকে খুশি আনন্দের উৎস তোমার ইউনিভার্স, এটা তুমি ফিল করতে পারো। এই মানুষটিকে নিয়ে কোনো প্ল্যান নেই, না কোনো স্বপ্ন রয়েছে, না আগামীতে কি হবে না হবে, কিছুই নেই। আজকাল তুমি কিছুই ভাবোই না এই মানুষটিকে নিয়ে। আজকে রিডিং হয়তো বললাম, যারা এই জার্নিতে রয়েছো, অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নিতে এবং আবেকেন হয়ে গিয়েছো, ব্যালেন্সে রয়েছো, তোমাদের জন্য এই ব্যক্তির হাল আজকে বেহাল অবস্থা। এই এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করলে তুমি শিওর থাকো এই ব্যক্তির হাল তোমার দিক দিয়ে দেখো কেমন এনার্জিগুলো আসছে, এই মানুষটির হাল দেখো। তুমি ব্যালেন্স করছো তোমার ফ্রেন্ড ফ্যামিলি সবার সঙ্গে, নিউ তোমার লাইফে ফ্রেন্ড এখন হয়তো এসেছে, তাদের সঙ্গে সময় কাটাচ্ছ এবং ইনার ওয়ার্ক করছো, নিজেকে নিজের মতো করে লাইফে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। তোমরা অনেকে ক্রিয়েটিভিটির উপর কাজ করছো এবং তুমি তোমার কষ্টের যে সময়গুলোকে বা কষ্টের যে দিকগুলোকে তুমি কারোর সামনে আর আনতে চাও না। আগে সবাইকে হয়তো বলে দিতে, এখন আর সে জিনিসটা তোমার মধ্যে নেই। তুমি নিজেকে ব্যালেন্স করে নিয়েছো এবং তুমি সব কিছুতে মাপ জপ করে চলো যে আগের মতো আর ভুল করা যাবে না। এবং তুমি পুরোপুরিভাবে এইভাবে একদম খুশি আনন্দে যেন জীবনের সব কিছু সাজানো গোছানো, এবার তুমি পুনরায় নিজেকে নিজের মতো করে সাজাচ্ছ, যে যা হওয়ার হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এই জার্নি এমনটাই করে, তোমার পুরো যে ওল্ড যে সেলফ একটা ছিল সে তাকে ডিস্ট্রয় করে দিয়ে একটা নিউ সেলফ, তোমার যে অথেন্টিক অরিজিনাল যে সেলফ, সেই সেলফের তোমাকে কিন্তু পুরোপুরি ট্রান্সফর্ম করে এই জার্নি, যেটা তোমার হয়ে গিয়েছে। আর এই মানুষটিকে ডার্ক নাইট অফ দ্য সোলে রাখা হয়েছে, তার জন্য আজকে বেহাল অবস্থা। আমি দেখবো ফ্রেন্ড আজকে এই ব্যক্তি তোমাকে কি মেসেজ দিতে চায় আজ রাতে। এই যে ম্যানিফেস্ট করছে, ইউনিভার্সের কাছে গিয়ে ম্যানিফেস্ট করছে সারেন্ডার মাইন্ডে পুরো, যে আর বিকল্প কোনো রাস্তা নেই, মানুষটিকেই আমি চাই। তোমার জন্য কি করতে পারে? নিউ ভিজন, নতুন করে সম্পর্কে নতুন কিছু তৈরি করতে চাইছে এবং সম্পর্কের জন্য কি করতে পারে? ক্রিয়েটিভিটি, দুটোই পজিটিভ, নতুন করে কিছু সৃষ্টি করা, নতুন করে সামনে এগিয়ে যাওয়ার, নিউ চ্যাপ্টার ওপেন হওয়ার, এরকম একটা মানসিকতা। নেক্সট অ্যাকশান, এই যে নেক্সট এইটাই হওয়া উচিত। নেক্সট অ্যাকশান হচ্ছে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক এই ব্যক্তির।
এটা হবেই। এই ব্যক্তি দ্বিতীয় যে আর কোনো রাস্তাই নেই, সে নিজেও দেখতে পাচ্ছে যে এই ব্যক্তি বিনা আমার জীবনে সব কিছু করে নিয়েছে, ব্যক্তি অধুরা তার কিন্তু কোনোভাবেই। যত তোমার থেকে দূরে যাচ্ছে, যতই ব্যক্তি তোমার থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করছে, ততই ব্যক্তিকে অধুরা যেন গ্রাস করে নিচ্ছে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? তুমি এই যে একটা তোমার দুজনের মধ্যে সেপারেশান, তোমার দুজনের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, যে একাকিত্ব, ডিপ্রেস হয়ে থাকা, হিজিবিজি যে এনার্জিগুলো হিট করে, বা তোমার মনে হয় এই ব্যক্তি আর কোনো দিন ফিরবে না, বা এই সব টাইপের যে চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করো। কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে এখানে? ফায়ার এবং আর্থ। ফায়ার হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে ফায়ার রয়েছে এবং এয়ার রয়েছে জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে একদম ট্রান্সফরমেশানের প্রসেস চলছে ফ্রেন্ড, এবং হিলিং, তারপর দুজনে এক হয়ে যাওয়া, একদম সিম্পল বিষয়। আজকের রিডিং তোমাদের টুইন ফ্লেম জার্নি রিডিং তো অবশ্যই আমি দিয়েছি আজকে, তারপরও আজকের যে রিডিং তোমাদের জন্য, টুইনদের জন্য, সোলমেট কানেকশানে যারা রয়েছে এবং যারা অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে, আজকের রিডিং তোমাদের জন্য। এবং তোমরা অনেকেই হয়তো তোমার প্রশ্নের উত্তরও পেয়ে যাবে যে তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো কিনা। অনেকেই তোমরা হয়তো স্পিরিচুয়াল জার্নিতে নেই, কষ্টে তুমি এই ব্যক্তি থেকে দূরে সরে গিয়েছো পুরোপুরিভাবে। তো আজকের রিডিং তোমার জন্য, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।